আসসালামু আলাইকুম। প্রচন্ড বাতাস, চারপাশে বাস। বুঝতেছেন যে একটা চলমান হাটের কাজের মধ্যে আছি। আপনাদের শত কমেন্ট, সবচেয়ে প্রিয় জায়গা, আমার প্রিয় জায়গা, সবার প্রিয় জায়গা, এবং আমাদের এই চ্যানেলের উৎস যেটা, নতুন বাজার 100 ফিট গরুর হাট। তো এবার নতুন বাজার 100 ফিট গরুর হাটটি স্থান পরিবর্তন হয়েছে। এটিকে বড় ব্যারাইট, যেই ব্যারাইট ব্রিজ চিনেন, এটার সাথে আনা হয়েছে। তো বর্তমানে আমরা আছি ঠিক এই হাটের বাঁশের কাজ অলরেডি, আমি বলতে গেলে মোটামুটি অতটা কাজ হয়নি, কাজ চলমান। 30 থেকে 40% মতন কাজ হয়ে যাচ্ছে। আর যথেষ্ট জায়গা আছে। আমি যদি এই দিকটা দেখে, সব খালি, A to Z জায়গা যা আছে সব খালি। এগুলো সব কিছু গরু আসবে, গরু ভরবে, বাঁশ লাগানো হবে। মানে অর্থাৎ হাটের জায়গার এবার কমতি নেই। যেটা আগে আমরা 100 ফিট হাটে দেখতাম যে যথেষ্ট জায়গার সংকট থাকতো, আমরা রাস্তার মাঝে গরু চলে আসতো, সাধারণ মানুষের চলাচলে সমস্যা হতো। এবার কিন্তু এই জিনিসটা নেই। এবার যথেষ্ট জায়গা এবং রাস্তায় কোনো হ্যাসেল নাই, গরুর গাড়ি সোজা চলে আসবে এবং ডিরেক্ট হাটের ভিতর থাকবে। এদিকটাতে কাজ চলতেছে। এদিকে আমাদের সাধারণ জনগণ আছে, বিশেষ করে এই যে আঙ্কেলটা কাজ করতেছে, ওনাদের কথা যেটা যতটুকু জানতে পারলাম যে 23 থেকে 24 তারিখ পর্যন্ত কাজের সময় লাগবে, অর্থাৎ ঈদের আগ পর্যন্ত। অর্থাৎ কাজও চলবে, গরুও আসবে। যেহেতু হাটটি এবার অনেক বড় হয়েছে, তো ওই অনুযায়ী আমাদের হাটের যে কাজ সেটি কিন্তু দীর্ঘ হবে। তো আপনারা অনেকে আপডেট চেয়েছিলেন 100 ফিট গরুর হাটের, এটাই ছিল মোটামুটি আপডেট। তো আর এরই মধ্যে জানতে পারছি শুক্রবার দিন সম্ভবত গরু আসার সম্ভাবনা আছে। তো ইনশাল্লাহ গরু আসলে সেই গরুর আপডেটটিও আপনারা ইনশাল্লাহ পাবেন। আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করবো সেই আপডেটটি। আর অনেক বেশি ভালো লাগতেছে আমাদের যারা বাড্ডাবাসী, নতুন বাজার আছেন, তাদের জন্য অনেক সুন্দর, এবার পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটা খোলামেলা হাট চেয়েছিলাম আমরা। এবার এই হাটের পরিস্থিতিটি আমরা পেয়েছি। সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম ভাই। যে এখানে কাজ চলমান আছে দেখতেছি, তো এটা কবে নাগাদ শেষ হইতে পারে একটু যদি বলতে আমাদের। আমরা কাজ ধরছি পরশুদিন, জি। 24 তারিখে শেষ হইতে পারে। আচ্ছা, আর কবে গরু আসতে পারে এই হাটে? হাটে তো শনিবার থেকে গরু ওঠার কথা। আচ্ছা, অনেকে বলতেছে শুক্রবার আসতে পারে, এটা কি? এই সেমই শুক্রবার শনিবার তো থেকে গরু পাশাপাশি আসা। পাশাপাশি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে গরু আসলে কি মানে মানে জায়গা আছে বর্তমান দেওয়ার মতন জায়গা আছে। আচ্ছা, আর আমরা যে আশেপাশে যতটুকু জায়গা দেখলাম, মানে পুরোটাই কি হাটের জন্য এবার বরাদ্দ? মানে হ্যাঁ, এই পুরো হাটে। মানে অর্থাৎ গরু রাখা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না, এবার না না রাস্তায় গরু উঠবে না? না, রাস্তায় গরু উঠবে না। তো দর্শক, আপনারা শুনলেন যে যারা কাজ করতেছে, আঙ্কেল যারা আছেন, এরা নিশ্চিতভাবে আমাদের জানালো যে হাটের জায়গা নিয়ে এবার কোনো রকম প্রবলেম নেই, কোনো সংকট নেই, রাস্তায় গরু দাঁড়াতে হবে না, কিংবা হ্যাসেল নেই। তো এই জিনিসটা আমাদের জন্য অনেক অনেক আনন্দের, অনেক অনেক ভালো একটা সংবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে 100 ফিট হাটের ভিতরেও আছি এবং এখানে যারা দায়িত্বে রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আপনার নাম? আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ইনশাল্লাহ জি, ভালো আপনার আছি। নামটা পরিচয় দিন। আমার নাম রিপন হাসান। জি। আমি ব্যারাজ 42 নং ওয়ার্ড জি। যুব দলের সদস্য সচিব। আচ্ছা, এইবার এই হাটের পরিচালনায় কারা রয়েছে বা ইজারাদার কারা রয়েছে যদি একটু বলতেন। এই হাট মূলত ঢাকা 11 আসনের নয়নের মণি জি। আলহাজ ডক্টর এম এ কাইম ভাইয়ের তত্ত্বাবধানে জি। সাবেক চেয়ারম্যান, আতর চেয়ারম্যান এবং ব্যারাজের কৃতি সন্তান জনতার কাউন্সিলর জনাব তরিকুল ইসলাম তুহিন ভাইয়ের অক্লান্ত পরিশ্রম, চেষ্টায় একটি সুন্দর পরিবেশে বসুন্ধরার এই মাঠে বেড়াইদের বুকে এই প্রথম একটি বিশাল গরুর হাট আমাদের এলাকাবাসী পেতে যাচ্ছে। আপনারা জানেন মুসলমানের পবিত্র ঈদুল আজহা, এই আজহায় অনেক গরু ছাগল কুরবানি দেওয়া হয়। আমরা 1 বছর পর পর এই উৎসব এবং আল্লাহর হস্তে এই কুরবানি দেই এবং বিভিন্ন হাট থেকে পশু সংগ্রহ করি এবং আমরা আনন্দ উৎসাহ নিয়ে এই হাটে আমরা উপস্থিত থাকি এবং আমরা সবাই গরু ক্রয় বিক্রয় করি এবং সুন্দর একটি হাটের পরিবেশ উপভোগ করি। আচ্ছা, আমরা একটু যদি জানি যে এর আগে 100 ফিট হাটটা ছিল বসুন্ধরা গেটের ওদিকে, নতুন বাজারের দিকে। তো সেক্ষেত্রে একটু অনেক সমস্যা হতো, যেহেতু রাস্তাঘাটের মধ্যে গরু চলে আসতো, জায়গা খুব কম ছিল, সংকট, এর ভিতরে অনেক হ্যাসেল হইতো। বিশেষ করে হাটের কারণে যারা সাধারণ জনগণ আছে তাদের অনেক ভোগান্তি হইতো। তো এবার যে পরিমাণ জায়গা দেখতেছি, এটা কি পুরোটাই হাটের জন্য বরাদ্দ? ধন্যবাদ। আপনারা জানেন দীর্ঘ 17 বছর পর আমাদের বাংলাদেশ সরকারে যিনি দায়িত্বে আছেন, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্পষ্ট বার্তা যে রোডে ঘাটে কোনো বিশৃঙ্খলা হবে না, রোডে ঘাটে কোনো গরুর হাট বসবে না, গরুর হাট বসবে একটি নির্দিষ্ট মাঠে, নির্দিষ্ট স্থানে, যাতে জনদুর্ভোগ না হয়। সেই কারণে আমাদের নেতা জনাব তারেক রহমানের আদেশ যে গরুর হাট বসবে, সবাই গরু ক্রয় বিক্রয় করবে
কিন্তু একটি নির্দিষ্ট স্থানে। তাই বাড্ডা বাটারা এলাকার মধ্যে সবচাইতে সুন্দর একটি জায়গা 100 ফিট রোড, তার পাশেই মাঠ। এই মাঠে গরুর হাট বসবে ইনশাল্লাহ। আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে গরু ক্রয় বিক্রয় করব, সবাই আর হাটে আসব। সবাইকে আমন্ত্রণ আমাদের এই গরুর হাটে, 100 ফিট বেড়াই গরুর হাটে। আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, এবং আপনাদের যারা ইউটিউবার মিডিয়া রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, যে আপনারা কষ্ট করে এখানে এসেছেন এবং আমাদের এই হাটের প্রচারণা আপনারা করে যাচ্ছেন। সেই জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন 42 নম্বর যুবদলের পক্ষ থেকে। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং হাটের আরেকটা শেষ প্রশ্ন, যে এই যতটুকু জায়গা দেখছি এগুলো জুড়েই তো হাট, মানে গরু আসবে, সবগুলো বসবে, সেক্ষেত্রে হাটের কাজকর্ম কবে নাগাদ শেষ হবে, কিংবা গরু এসে, যদি শুনলাম শুক্রবার শনিবার গরু আসার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে কি এসে এখানে রেডি থাকতে পারবে? ইনশাল্লাহ। আপনারা জানেন যে এই হাটটি ছিল নতুন বাজারে। এই হাটটা হস্তান্তর করা হয়েছে আমাদের এই যে বেড়াইদে। এই প্রথম একটি বেড়াইদে এত বড় হাট, সেই কারণে একটু সময় বিলম্ব হয়েছে। এই আশা করি ইনশাল্লাহ আগামী 2-1 দিনের মধ্যে আমরা এই হাটের সম্পূর্ণ কাজ শেষ করতে পারবো, এবং গরু নিয়ে সকল ক্রেতা ব্যাপারীরা এই হাটে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হবেন, সেই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। তো এই ছিল মোটামুটি আপডেট। তো এরপর কোন হাটের আপডেট চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং বিশেষ করে আমাদের 100 ফিট হাটে আমি রাফিদ সবসময় আছি, ইনশাল্লাহ সবসময় আপডেট পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।